সময় ধারণা করা হতো যে যত বেশি সৈন্য আছে যে দেশে সেই দেশকেই যুদ্ধে তত বেশি এগিয়ে রাখা হতো, কিন্তু বর্তমান প্রেক্ষাপট একটা সম্পূর্ণ ভিন্ন। এখন এই মুহূর্তে যত বেশি আধুনিক টেকনোলজি, মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, মিসাইল, ফাইটার জেট, অত্যাধুনিক ফাইটার জেট, এই সকল বিষয়ে যার কাছে যত বেশি, তত ছোট দেশ হওয়ার পরও সেই দেশ যুদ্ধে তত বেশি এগিয়ে আছে। ঠিক একইভাবে ইসরায়েল এত ছোট একটা দেশ, মাত্র 95 লক্ষ মানে 95 লক্ষ মানুষ সেখানে বাস করে, মাত্র 22,000 বর্গ কিলোমিটার একটা দেশ। সেই দেশ বিশ্ব ব্যবস্থা, বিশ্ব সামরিক পুরো ওলট পালট করে দিয়েছে, কারণ তারা আমেরিকা এবং পশ্চিমাদের সহায়তায় এমন কিছু অস্ত্র তৈরি করেছে যে অস্ত্র পৃথিবীর অন্য কোনো দেশের নাই। অথবা আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে কোনো অস্ত্র যদি উৎপাদন করে, সেটা একমাত্র ইসরায়েলকে দেয়, অন্য কোনো দেশকে দেয় না। যে কারণে ইসরায়েল ছোট একটা দেশ হওয়ার পরও অস্ত্র প্রতিযোগিতায় এবং মধ্যপ্রাচ্যে একক আধিপত্য বিস্তার করে রেখেছে। পৃথিবীর যে কোনো প্রান্তে তারা যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে। এটা মূলত আমেরিকার প্রযুক্তি, অর্থ এবং পশ্চিমাদের অর্থ এবং প্রযুক্তির সহায়তায় করতেছে। সুতরাং এখন আর বলা যায় না যে ব্যাপক বিশাল সেনাবাহিনীর দেশ, সেই দেশে আক্রমণ করলে বিপদ হবে, এটা আর ঘটনা। কারণ যত বেশি উৎপাদন, প্রযুক্তিগত উন্নয়ন, সেই দেশ তত বেশি সামরিক দিক দিয়ে এগিয়ে আছে।